আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, খাবারের সময় হাঁচি আসলে কি বলবো? নামাজে অমনোযোগী হলে কি নামাজ হবে? নামাজে মনোযোগী হতে হলে কি করব? ঝর্ণা দিয়ে কি ফরজ গোসল করা যাবে? তিনটি প্রশ্ন। প্রথমে, খাবারের সময় হাঁচি আসলে কি বলবো? খাবারের সময় যদি হাঁচি আসে, হাঁচি আসার পরে সুন্নাহ হচ্ছে তিনি আলহামদুলিল্লাহ বলবেন। সেটা খাবারের সময় আসলেও আলহামদুলিল্লাহ বলবেন। আর যখন কোনো ব্যক্তি হাসি মানে এই আলহামদুলিল্লাহ শুনবে, এর উত্তরের মধ্যে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে হাসির বিধান। ইজা আতাসা আহাদুকুম ফালিয়াহমাদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি হাসি দিবে, তখন সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আলহামদুলিল্লাহ বলাটাই হচ্ছে এখানে সুন্নাহ। সেটা খাবারের জন্য আপনি নির্দিষ্ট করেছেন কেন আমি জানি না। সেটা খাবারও হতে পারে, অন্য কোনো অবস্থা হতে পারে, যে কোনো অবস্থা, যে কোনো সময় হতে পারে। জি, মানে আপনি হয়তো ধারণা করেছেন যে খাবারের সময় হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা ঠিক নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ আমাদের সমাজে কিছু উড়া উড়া কথা রয়েছে। সেগুলো হলো এই যে সারা পৃথিবীর যত কথা আছে সব কথা বলা যায় খাবারের সময়, সালাম দেওয়া যায় না। বলছে খাচ্ছেন তো সালাম দিলাম না। মহা মুশকিলের কথা। ইসলামের কিছুই আমরা বুঝি নাই। যেহেতু ইসলাম থেকে আসলে যোজন যোজন দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে আমরা অবস্থান করছি, ফলে কীভাবে জানবো আমরা আসলে ইসলাম কাকে বলে? মানে এখানে এই ধরনের প্রশ্ন আসছে এই কারণে আমাদের হাতে, যে প্রশ্ন করেছেন যে খাবারের সময় আলহামদুলিল্লাহ বলা যাবে কি না। মনে হয় যেন আলহামদুলিল্লাহ বলাটা খাবারের সময় উচিত নয়। না, খাবারের সময় বলতে পারবেন, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আর খাবারের সময় অন্য কোনো জিকিরও করা যায় রয়েছে। যদি আপনি মানে মনে কোনো জিকির আসে, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে পারবেন, বলা জায়েজ। প্রিয় দর্শক, আমরা জানলাম খাবারের সময় সালামও দেওয়া যাবে, হাসির জবাবও দেওয়া যাবে। আরও লিখেছেন, নামাজে অমনোযোগী হলে কি নামাজ হবে? নামাজে মনোযোগী হতে হলে কি করব? নামাজে অমনোযোগী হওয়ার দুটি অর্থ বা দুটি সূরত, দুটি ধরন রয়েছে। এক নম্বর হচ্ছে নামাজের মধ্যে এমন অমনোযোগী হওয়া যে মানে সর্বান্তকরণে আপনি নামাজ থেকে বেরিয়ে গেছেন, নামাজের মধ্যে আছেন যে আপনি বলতে পারবেন না। আপনি মাথা, মগজ, মন, মগজ সব চিন্তা, মানে এমন দোকানের মধ্যে মাল টাল হিসাব করে টোরে, মাল কোনখানে কম হয়ে গেছে, কি করতে হবে, শরীর এখানে, মন চলে গেছে দোকানে। জি, মানে এটা হচ্ছে মানে এটা হলো মানে এমনভাবে সালাতের মধ্যে আপনি আল ইনশিগালু আনিস সালাতি বিল কুল্লিয়াতি ফিকরিয়ান, মানে চিন্তার জগতে, মনোজগতে সালাত থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে গিয়েছেন। সালাত থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে গিয়েছেন, সালাতের মধ্যে মনোযোগ মোটেও নেই। এই ব্যক্তির সালাত শুধুমাত্র লৌকিক সালাত হিসেবে হবে। এর সালাতের কোনো মূল্য নেই, মুনাফিকদের সালাতের মতো, মুনাফিকদের সালাতের মতো। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আরাইতা, সূরাতুল মাউন যেটাকে বলা হয় তাকে, সূরাত আরাইতার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। এটা হচ্ছে ওই পর্যায়ের।
যে অমনোযোগী হচ্ছে একেবারে বিলকুলই আর সালাত থেকে বেরিয়ে গেছে, তার সালাতের পরিপূর্ণ অংশটুকুই নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের মধ্যে মনোযোগীটা বলতে বোঝানো হচ্ছে মানে হুদুরুল কালব, মানে সালাতের মধ্যে অন্তরের উপস্থিতিটা পরিপূর্ণরূপে মাঝে মধ্যে কি হয়ে যায়, মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যায়। আপনি সালাতের মধ্যেই আছেন, সালাতের ইবাদতের মধ্যে আছেন, কিন্তু মাঝে মধ্যে অন্য কিছু এসে ঢুকে যাচ্ছে, আবার ফিরে আসতেছেন। এটাও অমনোযোগিতা, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা অনেকের হয়ে থাকে, এটা এই ধরনের অনেকের হয়ে থাকে। আর এই ধরনের হলে যদি তিনি সাথে সাথে সালাতের মধ্যে ফিরে আসতে পারেন, তাহলে তার সালাত হয়ে যাবে এবং সালাতের ফজিলত থেকে তিনি মাহরুম হবেন না। তবে এই অমনোযোগিতার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে, এই কারণগুলো তাকে বের করতে হবে। সেই কারণগুলোর মধ্যে একটি হচ্ছে মানে সালাতের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক প্রকারের শয়তান আছে যাদের দায়িত্ব রয়েছে, ওই শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। 2 নম্বর হচ্ছে সালাতের প্রস্তুতি, তাহারাতের ব্যাপারে যদি কোনো নাকস ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তাহলে সালাতের মধ্যে এই অমনোযোগিতা বা এই ধরনের সালাতের মধ্যে মানে আসা যাওয়া তৈরি হয়। এটা হলো 2 নম্বর। সালাতের যদি আপনি তাহারাতের মধ্যে, উজুর মধ্যে, গোসলের মধ্যে যদি খামখেয়ালি করেন অথবা ঠিকঠাক মতো না করেন সেটা। 3 নম্বর হচ্ছে মানে সালাতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আপনার যদি মানে কোনো ধরনের মানে হতাশা অথবা অস্থিরতা থাকে, দেখা যায় যে একজন লোক এমনভাবে দৌড় দিয়ে আসছেন, মানে দৌড় দিয়ে এসে সালাতে দাঁড়িয়েছেন, তখন তিনি কি আসলে সালাতের মনোযোগটা রাখতে পারবেন? পারবেন না, কারণ হ্যাঁ, তিনি নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না। সালাতের মধ্যে তিনি তো মানেই না যে প্রশান্তির সাথে দাঁড়ানোর কথা, সেটা সালাতের মধ্যে দাঁড়াতে পারবেন না। এই 3টি কারণ বললাম, আর বলবো না, আরও কয়েকটি কারণ রয়েছে। এবার আমি যে বিষয়টা বলবো, মনোযোগ তৈরি করার জন্য সালাতের মধ্যে যে বিষয়গুলো বলবো, সেখানে শুধু একটি কথা বলবো। সালাতের মধ্যে আমরা যেই সালাতের আকওয়াল এবং আফআল আছে, যেই জায়গায় যেই মানে অবস্থানে আমরা যেই দোয়া অথবা যে জিকিরটা করছি, এটা গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এটাকে যদি আপনি বুঝেন এবং অন্তরের সাথে এটাকে যদি মিলিয়ে আপনি সালাতের মধ্যেই মনোযোগ দেন, তাহলে দেখবেন যে সালাতের আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। শুধু একটা পয়েন্ট আলোচনা করেছি, এই বিষয়ের উপর শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমি, মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি একটা কিতাবই লিখেছেন, সেখানে 33টি কারণ উল্লেখ করেছেন, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। সুতরাং আমি আশা করি ওই বইটিও পড়ে নেবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম সালাত আমরা কি পড়ছি তা জানতে হবে, উপলব্ধি করতে হবে। শেষে আপনি লিখেছেন, ঝর্ণা দিয়ে কি ফরজ গোসল করা যাবে? ঝর্ণায় ফরজ গোসল করতে কোনো ধরনের বাধা নেই, তবে অবশ্যই শর্ত যেটি সেটা পূরণ করতে হবে। ও ফরজ গোসলের জন্য শর্ত হচ্ছে পুরা শরীরের প্রত্যেকটি অঙ্গে আপনাকে পানি পৌঁছে দিতে হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রায়তুল হক মিম, লিখেছেন, বিমান এবং ট্রেন চালক নামাজের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং এই বিবেচনা করে কি কেউ ভবিষ্যতে এরকম পেশা গ্রহণ করতে পারবে? সালাতের টাইম তো তাদের জানা আছে, যদি সালাতের টাইম হয়ে যায় তারা সালাত আদায় করে উঠবেন। আর যদি সালাতের টাইম না হয়ে থাকে আর সালাতের ওয়াক্ত চলে যাবে, তখন তারা যে অবস্থা আছে সে অবস্থায় সালাত আদায় করবে। সুতরাং কপালে থাকতে পারে, না থাকলে একটা ব্যবস্থা তো আছে সব। আর যে কোনো যদি সুযোগ না থাকে, যে অবস্থা আছে আপনি বলেন, আমরা তো দেখেছি পাইলট নিজেই তো দেখে যে মানে আসেন, তারপরে তিনি খাওয়া দাওয়া করেন, যিনি খাওয়া দাওয়া করতে পারতেছেন তিনি সালাত আদায় করতে পারবেন না, ন্যাচারাল কলে সারা দেন। জি জি। সুতরাং এটা বোধহয় কঠিন কোনো বিষয়, এটা বোধহয় পেশার জন্য কোনো সংকট নয়। আমি এটাকে কোনো কঠিন বিষয় দেখি নাই, আর পেশা তো প্রশ্নই আসে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোত্তালেব ময়মনসিংহ থেকে, লিখেছেন, বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না? যদি এমন হয় যে দোয়া কবুলের কোনো মাওয়ানে থাকে, মানে দোয়া কবুলের কোনো প্রতিবন্ধক কারো থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না।
কিন্তু দোয়া কবুলের কোনো প্রতিবন্ধক যদি না থাকে তাহলে বান্দাদের সকল দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কোনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ, দোয়া ফেরত দেবেন না। দোয়া কবুলের সুরত আছে বিভিন্ন। হ্যাঁ, জি জি, দোয়া কবুলের। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, হাদিসের মধ্যে বলা আছে সালাসু দাওয়াতিন লা তুরাদ ওয়া ফি লাফজিন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। 3টি দোয়া আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না অথবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। এক, দাওয়াত আল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দাওয়াত, মানে যে অত্যাচারিত হয়েছে তার দোয়া, মাজলুমের দোয়া, মজলুম ব্যক্তি তার দোয়া। আর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতা অথবা পিতার দোয়া। যদিও হাদিসের মধ্যে পিতা শব্দটি এসেছে, কিন্তু আহলে হাদিসদের মধ্যে অনেকে বলেছেন পিতামাতা এখানে বোঝানো হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে দাওয়াতু আল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। আরও লিখেছেন কোন আমল করলে অভাব মোচন হয়? এখানে অনেকগুলো আমল রয়েছে। প্রথম আমল হচ্ছে সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে অভাব দূর হবে। যে ব্যক্তি অভাবের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তিনি প্রথম কাজ যেটা করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, তার অভাব দূর হয়ে যাবে। কারণ রিজিকের বিষয় তো আপনি আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন উসিলা, বিভিন্ন আসবাবকে এটাকে মাধ্যম করেন, এমনিতে দেন না। কারণ আসমান থেকে মানে খাবারের প্যাকেজ নাজিল হয় না, খাবার এখান থেকে কি হয়, সাপ্লাই হয়, এখান থেকে আসে এবং মানুষের মাধ্যম হয়ে আসে। সুতরাং এখানে কিছু আসবাব আছে, সেই আসবাবগুলোর মধ্যে একটা আসবাব হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিক বন্টনের সময় আল্লাহ তাআলা থেকে গাফিল না থাকা। দিনের রিজিক বন্টন হয় কখন? ফজরের সময়, সকাল থেকে আরম্ভ করে ফজরের এই টাইমে যারা ঘুমিয়ে থাকবেন তাদের তো রিজিক থেকে মানে, বরং হাসান বসরি রহমতুল্লাহ বলছেন আজাবান, আমি আশ্চর্য বোধ করতেছি কীভাবে কাইফা ইউরজাকুর রাজুলু, কীভাবে এই ব্যক্তিকে রিজিক দিবে যে ব্যক্তি মানে সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত নিজে ঘুমিয়ে আছে, অথচ রিজিক বন্টনের সময় সে উপস্থিত নেই। না, আপনি বন্টনের সময় যদি না থাকেন তাহলে আপনি পাবেন কীভাবে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বরাদ্দ রেখেছেন এই জন্য পাচ্ছি আমরা। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অভাব, মানুষের রিজিকের কমতি ঘাটতি, এর কারণ হচ্ছে মানুষ রিজিকের বন্টনের মূল জায়গায়, মূল সময় মানুষ অনুপস্থিত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের যে সময়টুকু রয়েছে এই সময় বান্দা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকবে, এবং এই সময় অলসভাবে ঘুমানো এটি জায়েজ নেই। বরং শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ তার কিতাবে বলেছেন ইন্নামা হিয়া নাওমাতুল খুরক, এটা হচ্ছে মানুষের মানে অনিষ্টের ঘুম, মানুষের বিশাল ক্ষতির ঘুম। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ 10 প্রকারের ঘুমের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে এটি একটি। আচ্ছা, এরপরে আসতেছি যে পয়েন্টটি, সেটা হলো এরপরে হলো আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করতে হবে। অভাব থাকলে অভাবের জন্য তিনি দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, এই যে দোয়া, ও আগনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো বেশি বেশি করে দোয়া করবেন। কারণ দোয়াও রিজিককে কী করে বৃদ্ধি করে এবং রিজিকের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দেয়। আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখার জন্য চেষ্টা করবেন, এটাও রিজিককে বৃদ্ধি করবে এবং রিজিকের পথ সুগম করে। মোটামুটি আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো খেয়াল করেননি যে এটা আসলে দীর্ঘ প্রশ্ন, এটি আলোচ্য বিষয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোন আমল করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না? এই আমলটি খুবই সহজ, সেটা হলো ফরজ সালাতের পরে যখন বান্দা আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পরে অথবা মানে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যাবেলায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মৃত্যু ছাড়া আর কিছুই তার জান্নাতে যেতে প্রতিবন্ধক হবে না। অর্থাৎ এই অবস্থায় যদি মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি এই হুবহু এই অবস্থা তার মৃত্যু হয়, তবে মৃত্যুটা ঈমানের সাথে হতে হবে, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। এটা হলো এই হাদিসের মূল কথা। আরও লিখেছেন, কোন দোয়া আল্লাহর নিকট সবচেয়ে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দোয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে ওইটাকে মানে অন্তরের পরিপূর্ণরূপে নিষ্ঠা এবং আনুগত্য প্রকাশ করে দোয়া উল মুতাজাল্লিল, মানে মুতাজাল্লিল বলা হয় তাকে, যে ব্যক্তি নিজেকে খুবই ক্ষুদ্র করে একেবারে আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন, সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দের দোয়া, অত্যন্ত ভালো দোয়া। মানে দোয়াকারী ব্যক্তি যদি নিজেকে আল্লাহ তাআলার কাছে নিজের অন্তরটা পরিপূর্ণরূপে পেশ করে এবং নিজেকে খুবই ছোট করে বিনয়, যেটাকে সর্বোচ্চ বিনয় যেটাকে বলা হয় তাকে সর্বোচ্চ বিনয়াবনত হয়ে যে দোয়া পেশ করবে, সেই দোয়া হচ্ছে আল্লাহ তার কাছে সবচেয়ে পছন্দের দোয়া। আর আপনার বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নিগার সিদ্দিক, লিখেছেন, বিধর্মীদের দ্বারা তৈরি করা কোনো খাবার খাওয়া জায়েজ হবে কি? আমি শুনেছি খেলে নাকি গুনাহ হবে, এ কথা কি সত্য? বিধর্মীদের দ্বারা তৈরি করা খাবার বলতে কি বোঝাচ্ছেন? কোন প্রকারের খাবার? যদি কোনো হারাম খাবার হয়ে থাকে তাহলে সেটা খেলে গুনাহ হবে না, স্বধর্মী যে বানায় হারাম তো হারাম হবে। আর বিধর্মীরা যদি কোনো হালাল খাবার তৈরি করে থাকে তাহলে সেটা খেলে গুনাহ হবে, এ কথা বলা সঠিক নয়। খাবারটা যদি হালাল হয়ে থাকে, বৈধ হয়ে থাকে, তাহলে সেটা খেতে পারবেন, খেলে গুনাহ হবে, এ কথা বলার কোনো সুযোগ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মনে করেন যে না আমি বিধর্মী তৈরি করা খাবার খাবো না, এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু শরিয়ার বিধান, ইসলামের বিধান হচ্ছে তার জন্য জায়েজ আছে যে কোনো বিধর্মীর হালাল খাবার তিনি খেতে পারবেন। খাবারটি হালাল কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, আমার বাবার বয়স 70 বছরের উপরে, উনি জীবনে রোজা খুব কম রেখেছেন, এভাবে মিনিমাম 1800 রোজা তিনি রাখেননি। এক রোজার জন্য মিনিমাম 60 জনকে কি খাওয়াতে হয়? এত রোজার কাফারা দিয়ে দেওয়া তো সম্ভব নয়, তওবা করলে কি মাপ পেতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আপনার আব্বা জীবনে প্রায় 1800 রোজা নষ্ট করেছেন, আল্লাহ তাআলা নাফরমানি করেছেন। প্রত্যেকটা মানে ফরজের নাফরমানি সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ এবং আল্লাহ তাআলার অবাধ্যতা। আর এটা আমরা জানি, একটা অবাধ্যতাই ইবলিসকে আল্লাহ তাআলার রহমত থেকে এমনভাবে বিতাড়িত করে দিয়েছে যে সারা জীবনের জন্য সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সুতরাং আপনার আব্বার ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা ভয়ঙ্কর কথা। তিনি যেই সিয়াম নষ্ট করেছেন, রোজা নষ্ট করেছেন, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি মানে তার সর্বান্তকরণে তওবা করার চেষ্টা করুন। আমি তো আমার কাজ নয়, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলেছেন, কারণ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল, তিনি ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবেন। ইনশা আযাবা, যদি ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন, ওয়া ইনশা গাফার আলাহ, আর যদি ইচ্ছা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা দিন, ফি মাশিয়াতিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা তওবা করবেন, তওবা করে চেষ্টা করবেন তিনি মানে ফরজ সিয়াম এখন নিয়মিত আদায় করতে, যদি জীবিত থাকেন আছেন বলছেন না আছেন, তওবা করলে কি মাপ পেতে পারবেন? মনে হচ্ছে জীবিত আছেন। হ্যাঁ, যদি তিনি তওবা করেন আমরা আশা করি যে আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন। আর একটা তথ্য দিয়েছেন
এক রোজার জন্য কি মিনিমাম 60 জনকে খাওয়াতে হয়? না, মানে এখানে 60 জনকে খাওয়ানো, 2 জনকে খাওয়ানোর কোনো কথা বিধান নেই। রোজার জন্য একজনকে খাওয়ারও কোনো বিধান নেই, কারণ হলো তিনি তো ইচ্ছাকৃতভাবে সিয়াম নষ্ট করেছেন। ওটা হলো ফিদা, যিনি অসুস্থতার কারণে। জি, ওটা তো এক রোজা বিনিময়ে একজনকে এক বেলা, একজনকে এক বেলা। এখানে তো 60, এই তথ্যটা ঠিক না, 60 জন তথ্য ঠিক না, শুদ্ধ নয়। তো উনি তো তওবা করবেন, এটি আপনার, উনি সর্বোচ্চ তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন। তবে আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলা উচিত নয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, বরং উনি আশাবাদী হবেন এবং এখন থেকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এবং সত্যিকার তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ ক্ষমা করবেন, এটাই আমরা আশাবাদী। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার উপর সবচেয়ে ভালো ধারণা করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলো ক্ষমা করবেন, এটাই আমরা আশা করি, এবং সেই আশায় তিনি তওবা করবেন, আর বেশি বেশি তিনি নফল সিয়াম পালন করবেন, ফরজ সিয়ামগুলো নিয়মিত আদায় করবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা রোজা ভঙ্গের একটি প্রশ্ন পেয়েছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা বান্দা হিসেবে যেন রোজা রাখার চেষ্টাই করি। শেষ বয়সে এসে উপলব্ধি করলেন, অনুতপ্ত হলেন, জানতে চেয়েছেন যে তওবা করলে কি ক্ষমা পাওয়া যাবে? আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা করতে পারেন। আমাদের আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে সামর্থ্য থাকলে আমাদের রোজা রাখতে হবে এবং নফল রোজা রাখার চেষ্টাও করতে হবে। এই বার্তাই তো আমরা পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।